সো আমাদের কাশ্মীর ট্রিপের ডে 4-এ আমরা পেহেলগাম ঘুরে বিকেলের দিকে আমাদের হোটেলে যাচ্ছিলাম। আর হোটেলটা ছিল আমাদের সুন্দর একটা গ্রামের ভেতরে। দেখতে পাচ্ছ যে আমরা গ্রামের ভেতর দিকে যাচ্ছি। পাহাড়ের মধ্যে এই ছোট ছোট গ্রামগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমাদের হোটেল লোকেশনটা এত সুন্দর ছিল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছিল। তো সকালবেলা হোটেল থেকে চেক আউট করে নেক্সট দিন আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর আসার সময় এরিয়াটা ছিল পুলওয়ামা, যেখানে পুলওয়ামা অ্যাটাক করা হয়েছিল আর্মি কনভয়ের গাড়িতে যে ব্লাস্টটা হয়েছিল সেটা। আর রাস্তার পাশে পড়েছিল এরকম সর্ষের ক্ষেত, যেখানে ফটোশ্যুট তো মাস্ট করতেই হবে। এই সর্ষা ক্ষেতগুলো পড়েছিল অনন্তনাগে। তারপর আমরা চলে এসেছিলাম শ্রীনগরে, যেখানে বাদামবাড়ি বলে একটা গার্ডেনে গিয়েছিলাম। স্পেশালি এটা আলমন্ড গার্ডেন। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, 10-15 দিন আগে আলমন্ড ব্লুজমগুলো অলরেডি শেষই হয়ে গেছিলো। কেন কি ওটা পিঙ্ক ব্লুজমে এত সুন্দর ভিউটা আসে, বাট যেটা আমরা মিস করে গিয়েছিলাম। তবুও আমরা লাকিলি 1-2 গাছ পেয়েছিলাম, যেরকম এটা। তারপর ওখান থেকে আমরা আবার চলে এসেছিলাম ডাল লেকে শিকারা রাইড করতে। আগের বার তো করেছিলাম 1 আওয়ারের, ওটা আমাদের ইনক্লুড ছিল প্যাকেজে। আর আজকে আমরা করেছিলাম নিজের থেকে, কেন কি আমার কিছু ফটোশ্যুট বাকি ছিল। তারপর ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম কাশ্মীরের ফেমাস ওয়াজওয়ান খাওয়ার জন্য। ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে আমরা শ্রীনগর এবং কাশ্মীরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা দিল্লিতে পৌঁছে গেলাম কাশ্মীর ট্রিপের খুব সুন্দর মেমোরি নিয়ে, যেটা লাইফ টাইম আমাদের জীবনে মেমোরেবল হয়ে থাকবে। কিছু কিছু ট্রিপ, কিছু কিছু মেমোরি যেটা কখনো ভোলা যায় না।